বাংলাদেশ ডাক বিভাগের চাকরি স্থায়ী, সম্পূর্ণ সরকারি ও শতভাগ রাজস্ব খাতভুক্ত হয়ে থাকে। বিভিন্ন পদ, কাজের ধরন, বেতন, পদোন্নতি এবং পরীক্ষা পদ্ধতিতে কী রকম হয় আজকের ভিডিও তার উপর। প্রধান পদসমূহ, কাজের ধরন ও বেতন স্কেল। উপজেলা পোস্টমাস্টার 13তম গ্রেড, মূল বেতন 11,000 টাকা থেকে এর বেসিক শুরু এবং সর্বশেষ বেসিক 26,590 টাকা। এরা মূলত উপজেলা ডাকঘরের প্রধান হিসেবে কাজ করেন এবং প্রশাসনিক ও আর্থিক লেনদেন তদারকি করেন। পোস্টাল অপারেটর বা মেল অপারেটর 15তম গ্রেডের এই চাকরি, মূল বেতন 9,700 টাকা থেকে শুরু এবং এর সর্বশেষ বেতন 23,450 টাকা। কাউন্টারে বসে চিঠি, পার্সেল, বুকিং, সঞ্চয়পত্র ইস্যু, ডিজিটাল ডাটা এন্ট্রি ও গ্রাহক সেবা এদের প্রধান কাজ। একে ডাক বিভাগের প্রাণ বলা হয়ে থাকে এই পোস্টাল অপারেটর বা মেল অপারেটরকে। পোস্টম্যান, মূল বেতন 9,000 টাকা থেকে শুরু। এদের মূলত কাজ হলো গ্রাহকের ঠিকানায় রেজিস্ট্রি, চিঠি, পার্সেল, মানি অর্ডার ইত্যাদি সরাসরি পৌঁছে দেওয়া। অবিষয়ক রানার পেকার 20তম গ্রেডের এই চাকরির মূল বেতন 8,250 টাকা। চিঠির বস্তা টানা, সিল মারা, ফাইল আদান প্রদান এবং অফিসিয়াল অভ্যন্তরীণ কাজে সহায়তা করে থাকে এরা। এদের মূল দায়িত্বই এই সকল কাজ। সুযোগ সুবিধা ও পোস্টিং। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, দুটি উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা পাওয়া যায়। এছাড়া ডাক বিভাগের নিজস্ব কোয়ার্টার সুবিধা ও পেনশন সুবিধা রয়েছে। পোস্টিং নিয়োগ সাধারণত নির্দিষ্ট বিভাগ বা সার্কেল ভিত্তিক, যেমন মেট্রোপলিটন সার্কেল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ইত্যাদি হয়ে থাকে। পোস্টিং সাধারণত নিজ জেলা বা একই বিভাগের ডাকঘরগুলোতে দেওয়া হয়ে থাকে। পদোন্নতি। ডাক বিভাগে পদোন্নতির চমৎকার সুযোগ রয়েছে। নির্দিষ্ট বছর চাকরি সম্পন্ন করার পর বিভাগীয় পরীক্ষার মাধ্যমে দ্রুত পদোন্নতি নেওয়া যায়। যেমন পোস্টাল অপারেটর থেকে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস 12তম গ্রেড বা সহকারী পোস্টমাস্টার হওয়া যায়। একইভাবে মাঠ পর্যায়ে 20তম গ্রেডের কর্মচারীরাও পদোন্নতি পেয়ে পোস্টম্যান বা অপারেটর হতে পারেন। সার্কুলার ও আবেদন যোগ্যতা। ডাক বিভাগের সার্কুলারগুলো সাধারণত সার্কেল অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। শিক্ষাগত যোগ্যতা। পদ ভেদে এসএসসি পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত চাওয়া হয়। অপারেটর পদের জন্য কম্পিউটার টাইপিং জানা আবশ্যক। পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন। পরীক্ষা সাধারণত টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদনের পর নির্দিষ্ট বিভাগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা পদ্ধতি সাধারণত 2 বা 3 ধাপে হয়, যেমন লিখিত এমসিকিউ পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা টাইপিংয়ের জন্য এবং সর্বশেষ ভাইবা বা মৌখিক পরীক্ষা। অর্থাৎ এখানে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা কম্পিউটার রিলেটেড পরীক্ষা আছে তারা মূলত 3 ধাপে পরীক্ষা দিয়ে থাকে। তাছাড়া 2 ধাপে পরীক্ষা সম্পন্ন হলে হয়। লিখিত যেটা এমসিকিউ পরীক্ষা হয় সেটাকে লিখিত ধরে নেওয়া হয়, তারপরে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারপরে চাকরি হয়ে যায়। আর যাদের প্র্যাকটিক্যাল আছে কম্পিউটার রিলেটেড জব, তাদের 3 ধাপে লিখিত পরীক্ষা যেটা এমসিকিউ আকারে নেওয়া হয় 70 কিংবা 80 নম্বরের। নেক্সট ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ টাইপিং টেস্ট, সর্বশেষ ভাইবার মধ্যে দিয়ে চাকরি সম্পন্ন করা হয়। সাধারণত 70 নম্বরের প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা হয় এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই নম্বর বন্টন অর্থাৎ পরীক্ষার জন্য কী কী সাবজেক্ট বা কী কী টপিক্স থেকে কোশ্চেনগুলো করা হয়। বাংলা 20 নম্বর, এর মধ্যে বাংলায় অন্যতম টপিক, যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়ই তার মধ্যে অন্যতম ব্যাকরণ, সাহিত্য, সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ। ইংরেজি 15 নম্বর, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, ট্রান্সলেশন, রাইট ফর্ম অফ ভার্বস, এখান থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়। গণিত, পাটিগণিত, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা ও সাধারণ বীজগণিত থেকে অনেক বেশি কোশ্চেন আসে। সাধারণ জ্ঞান 20 নম্বর, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী, আইসিটি এবং ডাক বিভাগ সম্পর্কিত তথ্য। এই সকল টপিক্সের উপর সাধারণত বেশিরভাগ কোশ্চেনগুলো করা হয়। আর এই 4টি বিষয় থেকে সাধারণত 70 নম্বরের পরীক্ষা এমসিকিউ আকারে লিখিত পরীক্ষা নেওয়া হয়।